হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম মাই ব্লগস ভিডিও। সবাই কেমন আছো? তোমাদের দোয়া এবং ভালোবাসা। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। এখন বাজে বিকেল 5টা। এখন আমি কি কি করব আপনাদের সাথে শেয়ার করব, চলেন। বিকেল 5টা বাজলে হয়তো খাওয়া দাওয়া, নয়তো ঘুম, নয়তো কাজ। আমার একটা না একটা কাজ থাকে। সো আজকে কি করব আপনাদের সাথে শেয়ার করব। যখনই আপনার ভাইয়া বাজার থেকে মুরগি নিয়ে আসে, হয়তো বা বাজার থেকে পরিষ্কার করে নিয়ে আসে, আর না হলে আমি শুধু গোস্তটাকে আলাদা করে মুরগির পাখনাগুলো আলাদা করে রেখে দিই। কারণ যখন আমার ফোনে চার্জ থাকে না, তখন আমার সময়টা একদমই যেতে চায় না। সেই জন্য কিছু কাজ আমি রেখে দিই হাতের মধ্যে। যখন ফোনটা চার্জ দেই, একদম ভালো লাগে না, তখন এই কাজগুলো করে নিই। আজও আমার সাথে সেম কাজটাই হচ্ছিল। আমার ফোনে একদম চার্জ ছিল না, তাই ফোনটাকে চার্জে বসিয়ে আমি পানিটা গরম করে নিলাম এবং কি মুরগির পাখনাগুলাকে যে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, এই সবগুলোকে বের করে নিলাম। এখানে আমার মুরগির পাখনাগুলা বের করা হয়ে গেছে, আর ওইদিকে পানি গরম হচ্ছে। আর বাহিরের ওয়েদারটা আজকে খুবই সুন্দর লাগছিল। তাছাড়া আরেকটা জিনিস, সূর্য মামা দেখো কি সুন্দর মিষ্টি ভাবে আমার দিকে তাকিয়েছিল। তাকে দেখে তো আমি একদম ক্রাশ খেয়ে গেছি গাইস। সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ওইদিকে পানি গরম হচ্ছে আর ওইদিকে আমি গরম হচ্ছি না, আমাকে গরম করা হচ্ছে। মানে রুম এত গরম ভাই, কি বলবো, খুব বেশি গরম লাগতেছিল, যার কারণে আমি ফ্যানের নিচে এসে একটু দাঁড়াইছিলাম। একটু দাঁড়িয়ে যখন শরীরটা একটু ঠান্ডা হয়, তখন তো আবার কাজে চলে যেতে হবে। এখন হয়ে যেতে হবে আমার কাজের বেটি রহিমা। যেহেতু এখন আমি কাজ করব, সেই জন্য চুলগুলো আর ছেড়ে রাখা সম্ভব হচ্ছিল না, যার কারণে চুলগুলোকে এভাবে জুটি বেঁধে উপরে বেঁধে দিলাম একটা ব্যান্ড দিয়ে। কে আমার মতো হেয়ার রেবরিং করেও চুলগুলাকে এভাবে পেঁচিয়ে বেঁধে রাখো, এই আপুগুলাকে দেখতেছে। আমার তো সব সময় একই কাহিনী ভাই, গরমে আর বাঁচা যায় না। এদিকে আমার মানি প্ল্যান্ট গাছগুলো দেখছিলাম, গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো। আমি এই গাছগুলোকে ছাদের মধ্যে লাগাইছিলাম, এখন ছাদ থেকে এনে আমার বাসার মধ্যে একদম টুকরো টুকরো করে আমার ছোট ছোট গ্লাস গুলাতে রেখে দিয়েছি। গ্লাসটা কিন্তু আমার খুব পছন্দের, এটা একজন আমাকে গিফট করেছিল। এটার মধ্যে আমি সবসময় চা কফি খেতাম, বাট এই গাছটাও আমার ফেভারিট, যার কারণে আমি আমার ফেভারিট গ্লাসে রেখে দিয়েছি। আর এই জিনিসটা শুধু গাছ প্রেমী আপুরাই বুঝতে পারবে। যাই হোক, এখানে বকবক করতে করতে আমার পানিটা গরম হয়ে গেল। এখন আমি পানিটাকে মুরগির মধ্যে দিয়ে দিব। ভাই বিশ্বাস করবেন না, এই চামড়া পরিষ্কার করা যে এত ভেজাল। পরিষ্কার করতে যতটা না কষ্ট হয়, তার থেকে বেশি ভালো লাগে খেতে। সেই জন্য আমি চামড়াগুলা ফেলাই না। আপনাদের ভাইয়ার তো খুব ফেভারিট চামড়াগুলা, অনেক ভালোবাসে চামড়া। সেই জন্য ভাবলাম যেহেতু বসে আছি, তাই এগুলাকে পরিষ্কার করে ফেলি। পরিষ্কার করার পর আমি রান্না বাড়াটা শেষ করে ফেলি। তাছাড়া আমার হাজবেন্ড আমার কাছ থেকে যাই খেতে চায়, আমি পারি আর না পারি চেষ্টা করি তাকে বানিয়ে দেওয়ার জন্য। কারণ এখানে তার কোনো ফ্যামিলি থাকে না, তার বাবা মা থাকে না, তাকে শুধু আমি আর সে। আমার যদি কিছু খেতে মন চায়, সে কিনে এনে খাওয়ায়। তো তার যদি কিছু মন চায়, আমারও তো উচিত তাকে বানিয়ে খাওয়ানো, তাই না? সো আজকের ব্লগটা এই পর্যন্ত। আর সাজনা পাতাগুলো রেখেছিলাম আমার মুখের ফেস প্যাক বানানোর জন্য। ওই গাছটা থেকে সাজনা পাতা পেরে তারপর এগুলাকে শুকাতে দিছি ভাই। খুব রিক্সের সাজনা পাতাগুলা, অনেক উঁচু থেকে পেরেছি। আমার আর একটা বড় পেজ ছিল, সাসপেন্ড হয়ে গেছে, সবাই জানো। যদি ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।